হ্যাঁ বলুন, আপনারা কোথা থেকে আসছেন এবং ম্যান অ্যান্ড মাইন্ডের তারকেশ্বর ব্রাঞ্চে কবে থেকে যুক্ত? আমরা গোপীনগর গ্রাম থেকে আসছি। আমরা যখন আসি এখানে আমাদের বাচ্চার বয়স ছিল 2 বছর 2 মাস। তখন কথা বলতে পারতো না এবং প্রচুর হাইপার ছিল, অটিজম ছিল। এবং এখানে আসার পরে স্যারকে দেখালাম, আপনাকে দেখালাম। এবার থেরাপি তারপর কন্টিনিউ হয়েছে? হ্যাঁ, থেরাপি কন্টিনিউ হয়েছে এবং আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। এখন বাচ্চা কথা বলতে পারে এবং লিখতেও পারে। স্কুলে যায়, স্কুলে গিয়ে বসে 1 ঘন্টা। নর্মাল স্কুলে যাচ্ছে তো? নর্মাল স্কুলে যায়, আমরা দিয়ে চলে আসি, সেখানে থাকে। প্রথম একটু মানে নর্মাল বাচ্চারা যেমন বসতে চায় না, বসতে না, এখন কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এবার দিয়ে চলে আসে, থাকতে হয় না। এবার যে এই এতদিনের একটা প্রায় 2 বছর 2.5 বছরের একটা জার্নি, এইটা কেমন ছিল আপনাদের জন্য? প্রথম যখন আমরা 2 বছর 2 মাসে নিয়ে আসি তখন তো মানে কিছুই পারতো না, কথা বলতে পারতো না, মানে প্রচণ্ড প্রচন্ড হাইপার হাইপার ছিল, রাখতেই পারতাম না। তারপর এখানে নিয়ে আসার পর আমরা হচ্ছে 3 বার করে দিনে থেরাপি দিতাম। কোনো মিষ্টি জাতীয় খাবার, দুধ এসব সবই পুরো বন্ধই ছিল। 3 বার করে স্যার থেরাপি যেগুলো বলেছিলেন সেইগুলো আমরা 3 বার যতটা করে পারতাম therapy মেনে চলতাম। প্রত্যেক দিন দিয়ে তারপর আস্তে আস্তে 3 মাস, ওইখানে আসা 3 মাস পরে কথাটা এসে গেছে, মানে 3 মাস পর থেকে ইমপ্রুভমেন্টটা স্টার্ট হয়েছে? কথাটা শুরু হয়ে গেছে। তারপর আস্তে আস্তে। আচ্ছা, এখানে যেমন থেরাপি করিয়েছেন তার সাথে কি আপনারা বাড়িতেও থেরাপি করাতেন? হ্যাঁ, 3 টাইম করাতাম। 3 বার করে দিতাম বাড়িতে। সব মিলিয়ে 3 টাইম থেরাপি করাতেন? প্রতিদিন 3 বার না হলে 2 বার তো অবশ্যই। অবশ্যই থেরাপি হতো। 2 বার সেন্সার, 1 বার স্পিচ আমরা দিই। তাহলে মানে এখান থেকে আপনারা কি বলবেন যে তার মানে সেন্টারের সাথে সাথে বাড়িতে থেরাপি করানোটাও কি দরকার? অবশ্যই দরকার। বাড়িতে তো হ্যাঁ। অবশ্যই 1 ঘন্টা স্যার ম্যামেরা দেখিয়ে দেবে যেগুলো করাবে, তার সঙ্গে নিজেদেরকেও করাতে হবে বাড়িতে। তাড়াতাড়ি বাচ্চাকে সময় দিতে হবে, খেলাধুলা ওর সাথে একটু করতে হবে, কথা বলতে হবে ওর সাথে অনেক। এবার বলুন যে আপনারা বাড়িতে কি মানে বাড়িতে কিভাবে থেরাপি করিয়েছেন বা অন্য গার্জেনদেরকে এই ব্যাপারে আপনারা কি কিছু বলবেন? হ্যাঁ, বলবো যে স্যার ম্যাডাম যেগুলো দেখিয়ে দেবে, যেগুলো বলবেন সেইগুলো বাড়িতে করতে হবে। করতে হবে, না হলে এতটা ইমপ্রুভ করতে হবে। আর যে সমস্ত অভিভাবকরা ভেঙে পড়ছে যে না না, স্থির হয়ে থাকতে হবে, যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেটা ধৈর্য ধরতে হবে, একটু তাহলে ঠিক কমবে, হয়ে যাবে। বাড়বে, তারপরে আস্তে আস্তে ওটা ধৈর্য রাখতে হবে। আমরা তো এসছি অনেকদিন আগে, আমরা তো ধৈর্য রেখেছিলাম। 1-1.5 বছর হয়ে গেল। কতদিন হচ্ছে আপনাদের? 1.5 বছর? 1.5 বছর। 1.5 বছরের মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে না? এখন ওর বয়স কত হচ্ছে আপনার ছেলে? আমরা এসেছিলাম 2 বছর 2 মাসে ওকে নিয়ে, হুম। এখন 3 বছর 4 মাস। 3 বছর 4 মাস, তার মানে অনেক তাড়াতাড়ি আমরা এই জার্নিটা সম্পূর্ণ করলাম। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই পুরো জার্নিটা কমপ্লিট করার জন্য।